হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রক্তবীজ 2 এর যে থার্ড সংটা চলে এসছে, চোখের নীলে, এবং এই গানটা গেয়েছে সুচন্দ্রিকা গোলদার, এবং গানটার মিউজিক এবং লিরিক্সের দায়িত্বে রয়েছে অনুপম রয়। তো কেমন হলো 2 মিনিট 43 সেকেন্ড গানটার ডিউরেশন? গানটা কেমন হলো সেটা যদি বলি, দেখুন গানটা কিন্তু পার্সোনালি আমার কাছে গানটা একদমই ওয়ার্ক করেনি, কারণ গানটার লিরিক্সও অতটা ভালো নয়, সুরও অতটা ভালো নয়, কিন্তু সুচন্দ্রিকা গোলদার যথেষ্ট ভালো গাওয়ার চেষ্টা করেছে। অ্যাট ফার্স্ট টাইম অ্যাজ এ ডেবিউট্যান্ট সিঙ্গার হিসেবে তার গান যথেষ্ট, আমি তাকে সাপোর্ট করছি, কিন্তু গানটা কিন্তু মনে মানে প্লেলিস্টে থাকার মতো গান একদমই নয়। গানটার পিকচারাইজেশনের যদি কথা বলি, সেটা যথেষ্ট ভালো। মিমিকে এখানে বিকিনি পরানো হয়েছে, সেটা যথেষ্ট আকর্ষক, এবং আবিরকেও দেখতে যথেষ্ট ভালো লাগছে, এবং মিমিকে ব্লু বিকিনিতে যথেষ্ট ভালো লেগেছে। তাকে যেরকম ড্রেস ডিজাইন করা হয়েছে, ড্রেসের কথা যদি বলি, সেটা খুব ভালো। লোকেশন, যেই লোকেশনে শ্যুট করা হয়েছে, সেটাও যথেষ্ট ভালো। এখানে মিমি একটু হলেও, মিমির কোরিওগ্রাফ পোর্শন রয়েছে। আবির যেহেতু ভালো নাচতে পারে না, সেহেতু আবিরের পোর্শনে সেরকম কোরিওগ্রাফের পোর্শনটা নেই, যার জন্য এখানে একটু বেমানান লেগেছে। দেখুন, দেব যথেষ্ট ভালো নাচে, আপনারা সবাই জানেন। জিৎ অতটা ভালো নাচতে পারে না, কিন্তু তারপরেও কিন্তু জিতের সাথে যেই তার অপোজিটে যেই অ্যাক্ট্রেস থাকে, তার সাথে কিন্তু তাও কিছুটা একটু পা মেলান, বা সেখানে কোরিওগ্রাফ কিছুটা ভালো হয়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। একদম খাপছাড়ভাবে হয়েছে, কিন্তু তারপরে লোকেশনের স্বার্থে, লোকেশন যেরকম জায়গায় শ্যুট করা হয়েছে, যে একটা একটা বিদেশি একটা স্টাইল, বিদেশি বললে ভুল বলা হবে, এটাকে বলিউড একটা স্টাইলকে ধরে রাখতে গেছে, যার জন্য এই গানটা একটা অন্য মাত্রায় চলে গেছে। গানটা হয়তো বা ভাইরাল হলেও হতে পারে, কিন্তু রক্তবীজের সাথে রক্তবীজ 2 এর যদি আমি গানের যদি তুলনা করি, তাহলে কিন্তু রক্তবীজ 2 এর গান কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। রক্তবীজ 2 এর গান, যে 3টে গান, তার মধ্যে অঙ্কুশ এবং কৌশানের যে গানটা, সে গানটা কিছুটা আমার কাছে ওয়ার্ক করেছে। এছাড়া কিন্তু যে ফার্স্ট যে গানটা অর্ডার ছাড়া বর্ডার, সেকেন্ড অঙ্কুশ কৌশানের গানটা, এবং থার্ড চোখের নীলে, এই 3টে গানের একটা গানও কিন্তু সেরকম খুব ভালো যে গান, সেটা কিন্তু আমি বলতে পারছি না। যে আমি প্লে লিস্টে যে রাখবো, সেটাও আমি একদমই কথা দিতে পারছি না। কাজেই গানগুলো অতটা ভালো না হলেও হয়তো বা মুভিটা নিশ্চয়ই ভালো হবে, মুভির স্ক্রিন প্লে যথেষ্ট ভালো হবে। এবং মুভিটা 26 সেপ্টেম্বর 2025-এ রিলিজ হচ্ছে। রঘু ডাকাতও ওই দিনই রিলিজ হচ্ছে, আপনারা সবাই জেনে গেছেন। রঘু ডাকাতের সাথে রক্তবীজ 2 ক্ল্যাশ করছে, বক্স অফিস কালেকশনও যথেষ্ট ভালো হবে। কিন্তু আবার যদি আমি গানের কথায় আসি, এখানে কিন্তু যথেষ্ট গ্ল্যামারাস লেগেছে। মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জিকে, দুজনকেই যথেষ্ট গ্ল্যামারাস লেগেছে, এবং এখানে যে প্রপসগুলো দিয়ে যেভাবে সাজানো হয়েছে, সেটাও যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু তারপরেও বলবো, গানটা কিন্তু আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। আমি আশা করেছিলাম যে গানটা আরও ভালো হবে, গানটার কোনো ক্যাচি লাইন থাকবে, সেই লাইনগুলো আমরা আওড়াবো। যেমন রকম প্রীতি কাঁঠালের আঠা যে গানটা ছিল, রক্তবীজের গানটা ছিল, বা এর যা যে 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 গানগুলো ছিল রক্তবীজের, সেই প্রত্যেকটা গানই কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, এখনও কিন্তু গানগুলো বাজে। এবারের পুজোতে হয়তো বা রক্তবীজের গানগুলো বাজতে পারে, কিন্তু রক্তবীজ 2 এর গানগুলো এবারের পুজোতে কতটা বাজবে, সেটা এখনই বোঝা যাচ্ছে না। তা যাই হোক, মোটামুটি যেরকম একটা স্টাইল, একটা সোয়াগের ভাবে গানটাকে নিয়ে আসা হয়েছে, মোটামুটি আমার অ্যাভারেজ লেগেছে। কার কী লেগেছে আমি বলতে পারবো না। আমার জন্য গানটা একদমই অ্যাভারেজও বলবো না, বিলো অ্যাভারেজই লেগেছে, সেটাই আমি বলবো। তো এটাই ছিল আমার চোখে নিলে গানের সং রিয়াকশন। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।